নমস্কার, সৌভাগ্যের দিশা অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এই সৌভাগ্যের দিশা অনুষ্ঠান যেখানে আমরা রাস্তা খুঁজে পাই আমাদের সঠিকভাবে বাঁচার এবং আমাদের সফল হওয়ার, এবং যিনি এই রাস্তা আমাদেরকে দেখান এবং সেই রাস্তা এগিয়ে নিয়ে যান তার কাছে মানুষ একবারই আসেন, কারণ তার কাছে একবারই আসলে সেই মানুষটির জীবনের সফলতা কিন্তু একেবারেই করায়ত্ত হয়। বিভিন্ন সমস্যা নিয়ে আমরা আলোচনায় থাকি, প্রচুর মানুষ এই অনুষ্ঠানে ফোন করে নানান রকম সমস্যা নিয়ে কথা বলেন এবং তার কাছে অব্যর্থ প্রতিকার প্রতিবিধানে তারা আজকে তাদের স্বপ্ন পূরণ করছেন। তবে আজকে যেটা সমস্যা, খুব জ্বলন্ত সমস্যা বলবো, সেটা বিবাহ সমস্যা। প্রত্যেক সময় আমরা কম বেশি কিন্তু এটার ওপরই প্রচুর ফোন পাই। আমরা থাকবো আলোচনায়, কারণ আমাদের সঙ্গে সরাসরি হটসিটে রয়েছেন জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী। অনেক স্বাগত জানাবো দাদাকে অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু, আমার মা ও ভাই বোনেরা, দূর দূরান্ত কাছে পিঠে যারা প্রতিনিয়ত সৌভাগ্যের দিশার অনুষ্ঠান দেখছেন, সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী, আপনাদের এই কাছের মানুষ, কাজের মানুষ দেবাশিস দা। বিষয়টা হচ্ছে যে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, বিভিন্ন প্রোগ্রামে আলোচনা করি। আজকে যেমন আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিবাহ সমস্যা, সম্পর্কের বিচ্ছেদ। এই যে বিবাহ সমস্যা, সম্পর্কের বিচ্ছেদ, এটা আজকালকার ঘরে ঘরে হয়ে গেছে। কারণ হচ্ছে যে বিবাহ সমস্যা, বিবাহ না হওয়া, বিবাহ হয়ে বিচ্ছেদ হয়ে যাওয়া, ডিভোর্স কেস, কামারি মামলা মোকদ্দমায় জর্জরিত হওয়া, তার সঙ্গে প্রেম ভালোবাসা, সেখানে সম্পর্কের বিচ্ছেদ, বারবার সম্পর্কের বিচ্ছেদ, এইগুলি যখন ঘটে তখন নিশ্চয়ই আপনাদের বুঝতে হবে আপনার হরস্কোপের মধ্যে কিছু না কিছু সমস্যা আপনার রয়েছে, যে সমস্যাগুলির মাধ্যমে আপনার এই সমস্যাগুলি ঘটছে। অর্থাৎ যেমন কালসর্পযোগ, বীরযোগ, সাড়ে সাতি, ভৌতিক যোগ, গুরুচণ্ডালী দোষ বা দারিদ্র দোষ বা মাঙ্গলিক বা অঙ্গারক দোষের মতন ভয়ানক দোষ থাকার কারণের জন্য আপনার এই বিবাহ বিচ্ছেদ বা বিবাহ সমস্যা বা সম্পর্কের বিচ্ছেদ এই সমস্ত ঘটছে। এইগুলি যদি বিবাহ হওয়ার আগে বা প্রথম থেকে যদি আপনি কোনো অভিজ্ঞ মানুষের পরামর্শে যদি এই জায়গাটা ঠিক করে নেন, তাহলে কিন্তু আপনার এই বিবাহ সমস্যা কোনোদিনই আসবে না। সারা জীবন সুখে শান্তি থাকতে পারবেন। এবং কিন্তু যেটা দেবাশিসদা করেন, কারণ দেবাশিসদা যে বলেন যে একবারে বেশি দুবার আসতে হবে না, একদম বাস্তব। কারণ বারবার আপনাকে আসতে হবে না। আপনার হরস্কোপ একবারই তৈরি হয়েছে, সেই হরস্কোপের মধ্যে কি কি সমস্যা আছে সেটা একবারই তৈরি হয়েছে। সেই জায়গাটা কাউন্সেলিং করে যদি প্রতিকার প্রতিবিধান করানো হয়, তাহলে আপনার যে কোনো সমস্যারই আপনি গ্যারান্টি সমাধান পাচ্ছেন। এটা হচ্ছে দেবাশিস শাস্ত্রীর ক্রাইটেরিয়া। বিষয়টা হচ্ছে যে আজকের কষ্ট করে বাবা মা অনেক পয়সা খরচা করে বিবাহের জন্য সম্বন্ধ দেখছেন, অনেক সন্তানের জন্য সম্বন্ধ দেখতে 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 ফেড আপ হয়ে গেছে। কেন হচ্ছে, কেন তার বিবাহ সম্বন্ধ আসছে না? দেখুন, লগ্নে শনি বা সপ্তমে মঙ্গল, অথবা সপ্তমে শনি লগ্নে মঙ্গল অবস্থান করেছে, দেখুন সেখানে বিবাহ সমস্যা রয়েছে। বা লগ্নপতি সপ্তমে সপ্তমপতি লগ্নে অবস্থান করেছে, দেখুন বিবাহ সমস্যা রয়েছে। বিবাহ কথাবার্তা হচ্ছে, দেখাশোনা হচ্ছে, বাড়িতে যাওয়ার পরে আর কোনো খবর দিচ্ছে না, এর নাম বিবাহ সমস্যা। এবার লগ্নপতি দ্বাদশে যদি অবস্থান করে সেখানে, বা দ্বাদশপতি যদি লগ্নে অবস্থান করে সেখানে, দেখুন সেখানে বিবাহ বিচ্ছেদ বা বিবাহ নিয়ে আইনি জটিলতা বা বিবাহ ডিভোর্স কেস, খামারি মামলা মোকদ্দমা। এই যে বিবাহের ধরন, আবার সম্পর্কের বিচ্ছেদ। পঞ্চমে যদি বুধ এবং কেতু কানেক্টিভিটি থাকে, বা পঞ্চমপতি যদি অষ্টমে অবস্থান করে, তাহলে আপনার জীবনে যতবার প্রেম হবে ততবার কিন্তু প্রেমে বাধা হবে। তা এগুলি হচ্ছে অ্যাস্ট্রোলজি। এই অ্যাস্ট্রোলজির বাইরে তো কিছু বেশি বলতে পারবো না। সুতরাং যাদের এই বিবাহ সমস্যা, বিবাহ না হওয়া, বিবাহ হয়ে বিচ্ছেদ হয়ে যাওয়া, এই সমস্ত সমস্যা, বা কথাবার্তা হচ্ছে বিবাহ ফাইনাল হচ্ছে না, এই সমস্ত যাদের সমস্যা হচ্ছে তাদের জন্য বলবো দেবাশিস শাস্ত্রীর কাছে একবার আসতে, বারবার আসতে হবে না। একবার আসবেন, প্রতিকার নেবেন, তো যে কোনো সমস্যারই গ্যারেন্টি সমাধান পাবেন। এটা হচ্ছে ব্যাপার। কবে কোথায় চেম্বার আছে আপনারা এই জায়গাতে ফলো করুন। দেখুন কবে বর্ধমান, কবে দুর্গাপুর, কবে
তারাপীঠ, কবে আসানসোল, কবে বাঁকুড়া, কবে মেদিনীপুর, কবে খড়গপুর, কাঁথি, কবে জলপাইগুড়ি, কবে শিলিগুড়ি, কবে কোচবিহার। দেখুন বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে। এছাড়াও প্রত্যেক বৃহস্পতি, শুক্র, শনি, রবি, আপনি প্রত্যেক বৃহস্পতি, শুক্র, শনি, রবি ডালনব বিক্রম এসি মার্কেট অর্থাৎ দক্ষিণেশ্বরের পাশে ডালনব বিক্রম এসি মার্কেটের ফার্স্ট ফ্লোরে সৌভাগ্যের দিশারও রয়েছে দেবাশিসদার নিজস্ব চেম্বার। ওখানে আপনারা যোগাযোগ করতে পারেন এবং বুকিং করে সরাসরি চলে আসতে পারেন ওখানে। একদম। আমাদের একজন বন্ধু রয়েছেন, দেখে নেবো। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার। আকাশ কুমার বলছি। নমস্কার, প্রণাম। কে বলছেন? আকাশ কুমার বলছি। কোথা থেকে বলছেন? দুর্গাপুর থেকে। দুর্গাপুর থেকে। আপনার সম্বন্ধে জানবেন? হ্যাঁ হ্যাঁ, নিজের সম্বন্ধে। বলুন ডেট অফ বার্থ। 27 জানুয়ারি 27শে জানুয়ারি 1977, 77 সাল। জন্ম সময় কি? বিকেল 5:25 PM। দুর্গাপুরে? 1977। না, রানীগঞ্জ বর্ধমান, রানীগঞ্জ পশ্চিম বর্ধমান। 5:25 বললেন না সন্ধ্যেবেলা? 5:25 PM। হ্যাঁ হ্যাঁ 5:25 PM, রানীগঞ্জ, তাই তো? হ্যাঁ, রানীগঞ্জ বর্ধমান। অনুষ্ঠান দেখেন না? না এই প্রথম আজকে ফোন পেলেন? না না, অনুষ্ঠান দেখি। দুর্গাপুর চেম্বার 4 তারিখে আছে, 4 জুন রয়েছে দুর্গাপুর চেম্বার, জানেন তো? না, ওই দেখছি। 2 তারিখে রয়েছে বর্ধমান, 3 তারিখে তারাপীঠ, 4 তারিখে দুর্গাপুর আর রয়েছে। যদি সমস্যা থাকে দুর্গাপুর, আসানসোল, রানীগঞ্জ যারা রয়েছেন তারা দুর্গাপুর চেম্বারে, বাঁকুড়া যারা রয়েছেন দুর্গাপুর চেম্বারে যোগাযোগ করতে পারেন। প্রথমে বলি 27শে জানুয়ারি 1977 বৃহস্পতিবার ছিল। হ্যাঁ, বৃহস্পতি ছিল। কি করছেন আপনি এখন? চাকরি করছি। কি চাকরি করছেন? প্রাইভেট কোম্পানি চাকরি করি। প্রাইভেট কোম্পানি চাকরি করছেন। কি নিয়ে প্রশ্ন আপনার? আমরা কেরিয়ার সম্বন্ধে, বিবাহ সম্বন্ধে। ক্যারিয়ার সম্পর্কে আর বিবাহ সম্পর্কে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ভরণী নক্ষত্র, মেষ রাশি, সিংহ লগ্ন। রাশি লগ্ন জানেন? সিংহ লগ্ন, মেষ রাশি। সিংহ লগ্ন নেই, কর্কট লগ্ন বটে আমার। মেষ রাশি, মেষ রাশি, কর্কট লগ্ন আমার। মেষ রাশি, কর্কট লগ্ন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, প্রথমে বলি যে আপনার রয়েছে এখানে প্রাইভেট জব করছেন আপনি, হ্যাঁ। কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না অর্থ সেভিংস, ব্যাংক ব্যালেন্স কিছু হচ্ছে না। কবে হবে? আপনি প্রাইভেট চাকরি করছেন, প্রাইভেট জব করে অনেকে ভালো থাকে, তার অর্থ সেভিংস, ব্যাংক ব্যালেন্স অনেক কিছু হয়, কিন্তু আপনার জীবনে কিছু হলো না। তা কতদিন এই চাকরি করবেন? নেট ফল 0। হ্যাঁ। বিবাহ করেছেন? না, বিবাহ হয়নি এখনো। কবে করবেন বিবাহ? 47 প্লাস এজ। 47 প্লাস আপনার এজ রয়েছে, 50-এর কাছাকাছি আপনার বয়স হয়ে গেল, আপনি এখনো বিবাহ করেননি? না, বিবাহ সম্বন্ধ আসছে, কেটে যাচ্ছে। হ্যাঁ, সম্বন্ধ এসে কেটে সম্বন্ধ আছে, কেটে যাচ্ছে। বিয়ে সমস্যা নিয়ে একটু আগে বলেছিলাম লগ্নপতি যদি সপ্তমে থাকে, সপ্তমপতি যদি লগ্নে থাকে, তাহলে সেখানে বিবাহ সমস্যা থাকবে। আপনার সেম কন্ডিশন, তা আপনার তো বিবাহ আটকে যাবে। তা না, আপনার বিবাহ করার কথা ছিল, আপনার কি বলবো, আপনার বিবাহ করার কথা ছিল 25 বছর বয়সে, আপনার সেই বয়সটা এখন 47 ইয়ার্স, মানে ডবল হয়ে গেছে। আপনি জানেন না যে আপনার হরোস্কোপের মধ্যে এত বড় অশুভ দোষ রয়েছে? এই অশুভ দোষের কারণের জন্য আপনার অর্থ সেভিংস, ব্যাংক ব্যালেন্স কিছু হচ্ছে না। যদি করতে চান যে অর্থ সেভিংস, দেবাশিস দ্বারা বলছে যে বারবার আসতে হবে না, এই প্রতিকার প্রতিবিধান করবেন, অর্থাৎ প্রতিকার নেবেন, আপনার অর্থ সেভিংস, ব্যাংক ব্যালেন্স সবটা আপনি পাবেন, এর চেয়ে বেটার জব পাবেন, এবং কিন্তু আপনার বিবাহ সমস্যা দূরীভূত হবে। দেবাশিস শাস্ত্রী একবার, অন্য জ্যোতিষ বারবার, দেবাশিস শাস্ত্রী একবার। হ্যাঁ বলুন। কি বলছেন? বলছি যে এখন বিবাহ যোগ আছে। আপনার যে দোষটা রয়েছে, এই দোষ না কাটালে সারা জীবনে বিবাহ হবে না। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কি দোষ আছে এটা? এটা রয়েছে কেমোদ্রম দোষ।
এই কেমোদ্রম দোষ যদি না কাটান সারা জীবনে আপনার বিবাহ হবে না, অর্থ সেভিংস ব্যাংক ব্যালেন্স হবে না। তাহলে এইটাকে যত তাড়াতাড়ি সম্ভব আপনি কাটিয়ে নিন, প্রতিকার করুন, তবেই কিন্তু আপনার এই কাজ সাকসেস হবে। এই বছরই আপনি কিন্তু বিবাহ করতে পারবেন, বা আপনার যে অর্থ সেভিংস ব্যাংক ব্যালেন্স এগুলি কিন্তু আপনার কমপ্লিট হবে। না হলে কিন্তু আপনার দেবাশিসদা বলেছে যখন, দুর্গাপুর চেম্বার আজকে 24-25 বছরের চেম্বার, আসানসোল, দুর্গাপুর এগুলি বহুদিনের চেম্বার, বাঁকুড়া, যদি সম্ভব হয় 4 তারিখের জন্য বুকিং করুন। দেখুন বুকিং নাম্বার রয়েছে এখানে, বুকিং নাম্বারে ফোন করে সরাসরি আপনি বুকিং করুন। কোথায় দেখাবেন? সমস্যা যত যেই রাখবেন তত সমস্যা বাড়তেই থাকবে। 1977-এ জন্ম। আমি তো অবাক হয়ে যাচ্ছি যে আপনারা বিবাহ কেন করছেন না। বিবাহর জায়গায় বারবার সম্বন্ধ দেখাশোনা হচ্ছে, বিবাহ হচ্ছে না। তা আপনারা বুঝতে পারছেন না যে আপনার হরস্কোপের মধ্যে এমন কোনো দোষ রয়েছে যে দোষের কারণের জন্য আপনার বিবাহটা পিছিয়ে যাচ্ছে। আর আপনি যদি বিবাহ করতেনও, বউ থাকতো না, অর্থাৎ স্টে করতো না, বিবাহটা থাকতো না, বিবাহ বিচ্ছেদ, ঝুট ঝামেলা এই সমস্ত হতো। সুতরাং এইগুলি ঠিক করুন, দেখবেন ঠিক হয়ে যাবে। দেবাশিস শাস্ত্রী অন্য জ্যোতিষ, বারবার দেবাশিস শাস্ত্রী একবারই আসতে হবে, বারবার আসতে হবে না। প্রতিকার নেবেন তো যে কোনো সমস্যারই গ্যারান্টি সমাধান পাবেন। শুধু দেখালে তো কাজ হবে না, আপনাকে প্রতিকার প্রতিবিধান করতে হবে, তবেই আপনি কিন্তু আপনার সমস্যার সমাধান পাবেন। নমস্কার। আমাদের একজন বন্ধু রয়েছেন। হ্যালো। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি হাবড়া থেকে অভিজিৎ দত্ত বলছিলাম। আপনার সম্বন্ধে জানবেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, অনুষ্ঠান দেখেন ওনার? হ্যাঁ, অনুষ্ঠান দেখি, সেই কারণেই ফোন করলাম। আগে কয়েকদিন ফোন করেছিলাম, পাইনি, তো আজকে পেলাম। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 17/9/1994। 17 সেপ্টেম্বর 94। হ্যাঁ, 94। সময় কি? জন্ম সময় বলুন। 4:35, ভোর 4:35। ভোর 4:35। সেটা কোথায়? বাঁকুড়ায়? কলকাতা। আচ্ছা, আপনি এখন কোথা থেকে বলছেন? উত্তর 24 পরগনা, হাবড়া থেকে। আচ্ছা, হ্যাঁ, বাঁকুড়ায় জন্ম, এই কলকাতায় জন্ম আপনার, তাই তো? হ্যাঁ। টাইমটা আর একবার বলবেন। ভোর 4:35। ভোর 4:35। ডেট অফ বার্থ 17/9/1994। কলকাতায় জন্ম। আপনার জন্মটা ছিল স্যাটারডে, মানে শনিবার। হ্যাঁ, জানেন? আপনার শনিবারে জন্ম, 17 সেপ্টেম্বর 1994। হ্যাঁ। কি করছেন এখন? 1994-এ জন্ম, কি করছেন এখন? ওই একটা গাড়ির ব্যবসা করি। কিসের ব্যবসা? গাড়ির ব্যবসা। ধনিষ্ঠা নক্ষত্র, মকর রাশি, সিংহ লগ্ন। ধনিষ্ঠা নক্ষত্র, মকর রাশি, সিংহ লগ্ন আপনার, জানেন? আচ্ছা, না আমি জানি না। 94-এ জন্ম, আপনি গাড়ির বিজনেস করছেন। কেমন চলছে আপনার বিজনেস? খুব ভালো হচ্ছে না। খুব ভালো হচ্ছে না? খুব ভালো হওয়ার যোগ এখানে নেই, কারণ এখানে তৃতীয় হাউজে শুক্র এবং রাহু, বৃহস্পতি অর্থাৎ গুরুচণ্ডালী দোষ রয়েছে। এই যে বৃহস্পতি রাহুর কানেক্টিভিটি, যে অর্থ আপনাকে দেবে, যে হাউস থেকে অর্থ আপনার আসবে, আপনার অর্থ ব্যাংক ব্যালেন্স সেভিংস যেখান থেকে আসবে, সেই হাউজেই গুরুচণ্ডালী দোষ। এবং তার সঙ্গে রয়েছে পঞ্চম, ষষ্ঠ, সপ্তমে শনি বসে আছে। বিয়ে করেছেন? বিয়ে করেছেন? না। বিবাহ সমস্যা রয়েছে। এই যে লগ্নপতি সপ্তমপতি লগ্নে, অথবা লগ্নে শনি, লগ্নে মঙ্গল, সপ্তমে শনি, আপনার সপ্তম হাউজে শনি বসে আছে। সুতরাং বিবাহ বিলম্বে। আপনি ভেবেছেন হয়তো যে গাড়ির বিজনেস করে আপনি অনেক অর্থ সেভিংস করবেন, তারপরে বিবাহ করবেন। এই দেখতে 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 অনেকটা সময় পেরিয়ে যাবে, আপনার সেই জায়গাটা কমপ্লিট হবে না। বুঝতে পারলাম? আচ্ছা, এবারে বলুন আর কি জানতে চান? এই সমস্যা মানে ঠিক
করবো কি করে? এই সমস্যা ঠিক করতে গেলে বুকিং নাম্বারে ফোন করে, দেখুন এখানে বুকিং নাম্বার রয়েছে, বুকিং নাম্বারে ফোন করে ধন্যবাদ, আপনি সরাসরি চেম্বারে চলে আসতে পারেন। আপনি হাবড়া থেকে বলছেন, হাবড়ায় তো চেম্বার নেই, আপনি দক্ষিণেশ্বরের পাশে ডালনব রয়েছে, ডালনব বিক্রম এসি মার্কেটে ফার্স্ট ফ্লোরে সৌভাগ্যের দিশা রয়েছে। ওখানে বৃহস্পতি থেকে রবিবার পর্যন্ত দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত আপনি ওখানে দেবাশিসদাকে পাবেন, প্রতিকার করাবেন, দোষ কাটাবেন, আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। দেবাশিস শাস্ত্রীর কাছে বারে বারে আসতে হয় না, অন্য জ্যোতিষ বারবার, দেবাশিস শাস্ত্রী একবার। প্রতিকার নেবেন তো আপনার এই সমস্ত সমস্যা সারা জীবনের জন্য একদম মৌকুব হয়ে যাবে। নমস্কার। আপনাদের বলে রাখি চেম্বারের কথা, 2 জুন অর্থাৎ কামিং মানডে 2 জুন বর্ধমান চেম্বার, 3 জুন তারাপীঠ, 4 জুন দুর্গাপুর, 9 জুন বাঁকুড়া চেম্বার, 10 জুন রয়েছে আসানসোল, 11 জুন গড়িয়াহাট, 13 জুন রয়েছে জামশেদপুর, 16 জুন কোচবিহার, 17 জুন জলপাইগুড়ি চেম্বার, 18 জুন শিলিগুড়ি, 19 জুন মালদায় চেম্বার, 23 জুন কাঁথি, 24 জুন মেদিনীপুর, 27 জুন দিল্লি, 30 জুন অর্থাৎ 30 জুন কৃষ্ণনগর, 7 জুলাই আগরতলা অ্যান্ড 8 জুলাই 8ই জুলাই গুয়াহাটি চেম্বার রয়েছে। এছাড়া রয়েছে ডানলপে বিক্রম এসি মার্কেটে সৌভাগ্য দিশা ওনার চেম্বার, এবং যেখানে একদম আর্থিক সামর্থ্যের মধ্যে থেকে প্রতিকার প্রতিবিধান করানো হয়, যার জন্য বহু দূর দূরান্তে মানুষ কিন্তু ওই ডানলপের চেম্বারে যোগাযোগ করেন। সুতরাং আপনারা যোগাযোগ করবেন, প্রত্যেক বৃহস্পতিবার থেকে রোববার এই ডানলপের চেম্বার ওনাকে পাবেন। আর যে বুকিং নাম্বারে আপনারা বুকিং করবেন 9674226537, এছাড়া হচ্ছে 9330997235 এবং 9433025525। এই যে বুকিং ফোন নাম্বার বললাম, এই যে অনুষ্ঠান চলছে এখন এই মুহূর্তে বুকিং কিন্তু অন রয়েছে। সুতরাং যেই চেম্বারে দেখাতে চান সেখানে ক্ষেত্রে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট করে যেতে হবে, সুতরাং বুকিং হন, আপনারা বুকিং করতে পারেন। একদম। পরপর কিন্তু বিয়ের সমস্যা আসছে, সময় পেরিয়ে যাচ্ছে, অদ্ভুতভাবে বিয়ে হচ্ছে না, বিয়ে হলে বিয়ে সমস্যা। 1977 জন্ম অথচ বিয়ে হয়নি, তো এইগুলি হচ্ছে এরা যদি আগে থাকতে যদি এই সমস্ত সমস্যার সমাধান করত তাহলে কিন্তু এই সময় অতিবাহিত হতো না। সুতরাং যার যার সঠিক সময়কে কাজে লাগাতে হবে, তবেই কিন্তু আপনার জীবন বাস্তব রূপে রূপদান করবে। একদম। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন বলুন। আমি রানাঘাট থেকে মায়া শিকদার বলছি। মায়া শিকদার বলছেন, কার সম্বন্ধে জানবেন? মেয়ের নাম অনন্যা শিকদার, মেয়ের সম্বন্ধে জানবো। ডেট অফ বার্থ? ডেট অফ 1993, 26শে মার্চ। হ্যাঁ, 26শে মার্চ 1993। সময় কি? সময় 10:45। হ্যাঁ, সেটা সকাল না রাত বলুন? সকাল। কোথায় জন্মস্থান? রানাঘাট। দারুণ। অনুষ্ঠান দেখা হয় দেবাশিস শাস্ত্রীর? হ্যাঁ, অনুষ্ঠানটা আমি রোজই মানে যখনই হয় তখনই আমি বসে থাকি, দেখি উনি সুন্দর কথা বলেন, সেটাই জানবার লাইন পাই না প্রতিদিন, আজকে লাইনটা পেয়েছি। থ্যাংক ইউ দিদি, ভালো থাকবেন। চেষ্টা তো করি প্রোগ্রাম ভালো করার জন্য, আপনাদের কাজকর্ম দেওয়ার জন্য। প্রথমে বলি 26শে মার্চ 1993 ফ্রাইডে ছিল, অর্থাৎ শুক্রবার ছিল। হ্যাঁ, শুক্রবার। আচ্ছা, 93-তে জন্ম। মেয়ে কি করছে এখন? ভরণী নক্ষত্র, মেষ রাশি, মিথুন লগ্ন। ওর বিয়ে হয়েছে? না, বিয়ে হয়নি। বিয়ের জন্য ভালো ভালো ছেলে এই জন্য তো প্রশ্ন করলেন। বিয়ের কথা বললে পরে রেগে যাচ্ছে, সেটাই জানার জন্য। রেগে যাচ্ছে, কিন্তু বিবাহটা কি হচ্ছে? না। প্রোগ্রাম যখন আপনি দেখেন, দেবাশিস দা যে সমস্ত যোগের কথা বলেন, যে যোগগুলি থাকলে মানুষের বিবাহ সমস্যা, আর্থিক রোজগার অনটন, অর্থাৎ আর্থিক অনটন, সেভিংস, ব্যাংক ব্যালেন্স, পারিবারিক অশান্তি, শরীর স্বাস্থ্য, বিভিন্ন রকমের সমস্যায় মানুষ থাকে, সেই যোগগুলির মধ্যে আপনারও সেই যোগ রয়েছে। অর্থাৎ মেয়ে মাঙ্গলিক, অর্থাৎ লগ্নে মঙ্গল বসে আছে, মাঙ্গলিক রয়েছে, এবং তার সঙ্গে রয়েছে দশম হাউজে রবি এবং শুক্র, অর্থাৎ দারিদ্র দোষ রয়েছে। এই লগ্নে মাঙ্গলিক থাকার জন্য কিন্তু ঘোর মাঙ্গলিক থাকার জন্য তার কিন্তু বিবাহটা হচ্ছে না। মেয়ে কি করছে? ও কি চাকরি বাকরি কিছু পেয়েছে? হ্যাঁ,
ব্যাংক অফিসার। ব্যাংকে অফিসার, বেশ। যেহেতু Field একটা, officer। হ্যাঁ, তাহলে চাকরি পেয়েছে, কিন্তু বিবাহটা তো করতে হবে। বিবাহটা করতে হবে, সেটাই তো বিয়ের কথা বললেই রেগে যাচ্ছে। রেগে গেলে কাজ হবে না দিদি। দেখুন, আজকের হয়তো ও ভাবছে যে আমি বিয়ে করব না, ওর এইরকম একটা ইগো চলছে। অর্থাৎ যেহেতু এখানে দশম হাউজে দারিদ্র দোষ রয়েছে, তার সঙ্গে লগ্নে মাঙ্গলিক রয়েছে, তৃতীয়া মানে তার সঙ্গে রয়েছে আপনার ষষ্ঠ হাউজে কালসর্প যোগ রয়েছে, ফলে কিন্তু এই ইগোর প্রবলেম আসছে যে বিবাহ করব না, বিবাহ করলে পরে পরবর্তীকালে ঝামেলা, বা ওকে কেউ হয়তো বলেছে যে বিয়ে করলে তোমার জীবনে সুখ শান্তি হবে না। কিন্তু দিদি সেটা নয়। দেখুন, প্রোগ্রাম আপনি যখন দেখেন দেবাশিস শাস্ত্রী একবার, আজকে রানাঘাট, পায়রাডাঙ্গা, হাঁসখালি, মেদিনীপুর, হাঁসখালি, বগুলা, আপনার হচ্ছে কল্যাণী, কাঁচরাপাড়া, বহু ক্লায়েন্ট কাতারে কাতারে মানুষ আসেন দেবাশিসদের কাছে। কেন আসেন? যে বারবার আসতে হয় না। ওকে একটা কাজ করুন। ওর কি বিয়ে আছে? বিয়ে হবে, বিয়ে এমনিতে হবে না। এমনিতে যদি আপনি ফেলে রাখেন, তাহলে প্রথম যিনি ফোন করছিল আপনি শুনেছিলেন যে 1977-এ জন্ম, 77 সালে জন্ম, অর্থাৎ 47 ইয়ার্স ওল্ড, 47 বছর, তার বিয়ে হয়নি, শুনছিলেন তো? বিষয়টা হচ্ছে, যদি এই অবস্থায় ফেলে রাখেন তাহলে কিন্তু বিবাহটা হবে না এমনিতে। আপনি মেয়ের জন্য পাত্র দেখতে দেখতে বা ও যদি কোনো অ্যাফেয়ারে যুক্ত থাকে, সেখানেও কিন্তু বিবাহ বিচ্ছেদ হবে। এই বিবাহ বিচ্ছেদ, বিবাহ নিয়ে আইনি সমস্যা, এই সমস্ত কিন্তু ঘটবে। বিয়েও হবে, সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারবে। এই যে কালসর্পযোগ, দারিদ্র দোষ এবং মাঙ্গলিক দোষ, এই জায়গাটা কমপ্লিট করুন। অর্থাৎ এই দোষ কাটিয়ে প্রতিকার করান। প্রতিকার করালে পরে দেখবেন যে ওর বিবাহের জন্য ভালো পাত্রও পেয়ে যাচ্ছে, বা ওর মনোপুত পাত্র পাচ্ছে, এবং ওর আর কোনো দিনের জন্য আর কিন্তু বিবাহ ভঙ্গ আর হবে না। বুঝতে পারছেন? পাত্র ভালো পাচ্ছি আমরা। হ্যাঁ, রেলে চাকরি করে, হ্যাঁ, ভালো পাত্র পাচ্ছি, কিন্তু ম্যাচিওর তো হচ্ছে না। কিন্তু একটা সমস্যা হচ্ছে, বিবাহটা তো হচ্ছে না। নাম্বার 1, ও রেগে যাচ্ছে, সেটা একটা ইগোর প্রবলেম। তার সঙ্গে কিন্তু ওর বিবাহ বিচ্ছেদের যোগ আছে। সে যদি রেলে চাকরি করে, যাই চাকরি করুক, কিন্তু যদি বিবাহটা স্টে না করে, তার চেয়ে দুঃখ আর কিছু নেই। বিবাহ না হওয়া ভালো, বিবাহ হয়ে বিচ্ছেদ হয়ে যাওয়া ভালো নয়। সুতরাং এই সমস্ত সমস্যা সব ঠিক করে দেয়া যাবে। দেবাশিস শাস্ত্রী একবার, আপনি রানাঘাট থেকে বলছেন, ডালনব চেম্বারে একদিনের জন্য যোগাযোগ করুন। দেখবেন যে আপনার প্রত্যেক বৃহস্পতি, শুক্র, শনি, রবি ওখানে দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত পেয়ে যাবেন। প্রতিকার নেবেন তো দেখবেন যে মেয়ে বিয়ের জন্য রাজি হয়ে যাবে, এবং ওর মনোপুত কিন্তু বিবাহটা হবে, সুখে শান্তিতে থাকতে পারবে সারা লাইফ। ভালো থাকবেন দিদি, নমস্কার। অবশ্যই আপনাদের আবারও বলি যে 2 জুন চেম্বার রয়েছে দাদার বর্ধমানে, 3 জুন তারাপীঠ, 4 জুন চেম্বার রয়েছে ওনার দুর্গাপুর, 9 জুন বাঁকুড়া, 10 জুন আসানসোল, 11 জুন গড়িয়াহাট চেম্বার, 13 জুন জামশেদপুর, 16 জুন কোচবিহার, 17 জুন জলপাইগুড়ি, 18 জুন কিন্তু চেম্বার রয়েছে ওনার শিলিগুড়ি, 19 জুন মালদা, 23 জুন কাঁথি, 24 মেদিনীপুর, 27 দিল্লি, 30 জুন কৃষ্ণনগর, অ্যান্ড 7 জুলাই আগরতলা, 8 জুলাই গুয়াহাটি। আজকে আর হাতে সময় নিয়ে অবশ্যই যোগাযোগ করতে থাকুন ডানলপে বিক্রম এসি মার্কেটে। অনেক ধন্যবাদ দাদাকে, ধন্যবাদ আপনাদের। নমস্কার। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ গুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী, জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ, চেম্বার প্রতি শনিবার এবং রবিবার ডানলপ বিক্রম এসি মার্কেট, সৌভাগ্য জেমস, ফার্স্ট ফ্লোর। এছাড়াও পাচ্ছেন বাঁকুড়া, মেদিনীপুর, মেচেদা, আসানসোল, তারাপীঠ, শিলিগুড়ি, বালুরঘাট, জামশেদপুর, আগরতলা, গুয়াহাটি, ব্যাঙ্গালোর, দিল্লি ও অন্যত্র। বুকিং নম্বর 9330997235, 9433025525, 9674226537, WhatsApp number 8910460255.